recharge your brain. সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? I am sure you are nice by the mercy of Allah. I am also fine. I think that it will be better to introduce with you. I am Mr. Saiful Islam, an English teacher of Telegram High School. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যে ভিডিওটি আজ দেখতে পারবে এটি আর্টিকেল সম্বন্ধে আমি আলোচনা করব। এই ভিডিওটিতে আমি আর্টিকেলের ব্যবহার সহজেই যাতে তোমরা শিখতে পারো, মাত্র 5 মিনিটের মধ্যে তোমরা আর্টিকেলের ব্যবহার শিখতে পারবে। এখন এটা তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে। অবশ্যই প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরাও এই ভিডিওটি উপভোগ করতে পারো। যারা ভর্তি পরীক্ষা দিবেন তারাও এই ভিডিওটি উপভোগ করতে পারেন। যারা জবের জন্য চেষ্টা করিতেছেন তারা এই ভিডিওটি উপভোগ করতে পারবেন। আজকে আমরা আর্টিকেল, ডু ইউ নো দি বাংলা মিনিং অফ আর্টিকেল মাই ডিয়ার স্টুডেন্ট? ইয়েস, আই এম গোয়িং টু সে। আর্টিকেলের বাংলা হল পদস্থিত শব্দ, পদস্থিত নির্দেশক, পদস্থিত নির্দেশক। আর্টিকেলের বাংলা হলো পদস্থিত নির্দেশক। এন্ড আর্টিকেল, কোনগুলি আর্টিকেল? এই দেখো লেখা আছে, লুক এট মাই ডিয়ার ইয়ঙ্গার স্টুডেন্ট, লুক এট দি ব্ল্যাক বোর্ড। এ এন্ড দি, দে আর কল্ড আর্টিকেল। এ এন্ড দি কে আর্টিকেল বলা হয়। তাহলে আমরা এখন আর্টিকেলের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব। আর্টিকেল, এই এ এন্ড দি, এইটিকে আমরা দুইটি ভাগে ভাগ করি। এক সাইডে দেব এ এন, অপর সাইডে হইল দি। তাহলে এই যে এই তিনটি জিনিস, তিনটি শব্দ এ এন দি, এটা কোনো ব্যক্তি, কোনো বস্তু, প্রাণীর পূর্বে বসে তাদেরকে নির্দিষ্টভাবে অথবা অনির্দিষ্টভাবে প্রকাশ করে। এটা হলো এ এন দির কাজ। তার আর্টিকেল কয়েক প্রকার আমরা একটু জেনে নিই। আর্টিকেল দুই প্রকার। আর্টিকেলস, আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, তারপরে হলো ডিফিনিট আর্টিকেল, তাহলে ইনডিফিনিট আর্টিকেল হলো এ এন, আর ডিফিনিট আর্টিকেল হলো ডি। তার আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর ডিফিনিট আর্টিকেল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আর্টিকেলের যে আসল ব্যবহার তা আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাটা শুনবে। যে আর্টিকেল সাধারণত একটা ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো প্রাণীকে কেন্দ্র করে আর্টিকেল আসে কোনো অবস্থার ওপর। এটা কোনো ডায়লগ থেকে তুলে দিতে পারে, অথবা কোনো গল্প থেকে তুলে দিতে পারে, কোনো কম্পোজিশন থেকে কয়েকটা লাইন তুলে দিতে পারে, অথবা কোনো স্টোরি থেকে এটা তুলে দিতে পারে। এখন আর্টিকেলের যে কোনো অবস্থার উপর ভিত্তি করে আর্টিকেলটা আসে, এটা পরীক্ষা অবশ্যই তোমার স্মরণ রাখতে হবে। যে একটা সিচুয়েশনকে কেন্দ্র করে, কোনো ব্যক্তি বস্তুকে কেন্দ্র করে আর্টিকেল আমাদের পরীক্ষার খাতায় আসে। তাহলে একটি জিনিস মনে রাখবো, যে প্রথম যে কোনো জিনিসের প্রথম পরিচয় আগে এ বা এন ব্যবহার হয়। তাহলে যদি বলি হোয়াট ইজ দিস, তোমরা বল ইট ইজ এ ডাস্টার। এস। আবার চল, দি ডাস্টার লুকস ভেরি নাইস। তাহলে প্রথম পরিচিতির এ বসলো এবং দ্বিতীয় পরিচয়ের সাথে দি বসলো। তেমনি ভাবে যদি একটি জিনিসের আমরা প্রথম পরিচয় হই, তাহলে আমরা এ বা এন বসাবো।
ওই জিনিসের সাথে যদি আবার আমি দ্বিতীয়বার পরিচয় হবে ততবার আমি দি বসাবো, তৃতীয়বার হলেও দি বসাবো। When we are introduced with the thing at first, we use a or an. But in this same thing, we are introduced with the same thing. সেকেন্ড টাইম, থার্ড টাইম, যত টাইম আমরা ব্যবহার করি প্রথম টাইমের পরিবর্তে সেকেন্ড টাইম যদি বসি তাহলে দিয়ে বসবো, থার্ড টাইম বসে, ফোর্থ টাইম বসলে এবার আমরা দিয়ে বসাই যাও। একটা জিনিসের সাথে আবার বলছি প্রথম পরিচয়ের আগে এ বা এন বসবে। আর এই জিনিসটার সাথে, ব্যক্তিটার সাথে, প্রাণীর সাথে যদি আগে পরিচয় থাকে তাহলে আমরা কি বসাবো, তার আগে আমরা দি বসাবো। যেমন আই স আ ম্যান, I saw a man. I saw a man. আমি একজন মানুষকে দেখেছিলাম, তাহলে এখানে কি বসছে, এ বসছে, কারণ লোকটার সাথে আমার পরিচয় প্রথম হয়েছে। আবার যদি বলি I saw the man, I saw, I know the man, I know the man, যদি এখানে দিয়ে বসে, দা বসছে, তাহলে আই স ম্যান এই লোকটার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল, জানা ছিল না এটা করিম না রহিম। আবার আমি আরেকটা বলতে আই নো দি ম্যান, আমি লোকটাকে চিনি, তাহলে এই লোকটার সাথে আমার আগে থেকে পরিচয় আছে। তাহলে প্রথম পরিচয়ের আগে এ বা এন বসবে। যখন ওই একই জিনিসের সাথে দ্বিতীয়বার হবে, তৃতীয়বার হবে, যতবার হবে ততবারই কি আমরা দিয়ে বসাবো। যেমন একটা স্টোরি থেকে, একটা গল্প থেকে, একটা ডায়লগ থেকে আর্টিকেল তুলে দেওয়া হয় পরীক্ষার খাতায়, তখন আমাকে এভাবে লিখতে হবে। যেমন আমি বললাম যে একটা স্টোরি থেকে কিছু অংশ বললাম, যেমন আই স ড্যাশ ক্রো, আমি একটি কাক দেখেছিলাম, তাহলে এখানে প্রথম আমি কি বসাবো, বসাবো, কারণ কাকটার সাথে আমার প্রথম পরিচয় হইল। আবার যদি বলা হয় ড্যাশ ক্রো became very thirsty, তাহলে এখন ওই কাকটা আমি প্রথম পরিচয় আই স এক ক্রো, এই কাকটার সাথে আমার প্রথম পরিচয়, তাহলে এ বসালাম। আবার যখন দ্বিতীয়বার বসালাম তাহলে কি হবে, দ্য ক্রো কেম ভেরি থার্স্ট, এই কাকটা অত্যন্ত তৃষ্ণাকাতর হয়েছিল। তাহলে কাকটার প্রথম পরিচয়ের আগে আমি এ বসালাম, দ্বিতীয় পরিচয়ের আগে আমি কি বসালাম, বি বসালাম। এবার যখন তৃতীয়বার পরিচয় হবে তখন আমি কি দি বসবো। যেমন ক্রো was looking for water, ওই কাকটি আবার আসলো তৃতীয়বারে, তাহলে আমি কি বসাবো, দ্য ক্রো was looking for water, কাকটি পানি খুঁজছিল। আবার যখন suddenly, হঠাৎ করে, দি ক্রো, আবার পরিচয় আসলে আমি দিয়ে বসালাম, ক্রো সো এ পিকচার, এই দেখো। তারপরে হঠাৎ করে কাকটি একটি কলসি দেখতে পারে, তাহলে কলসির সাথে প্রথম পরিচয় হলো, তাহলে কি বসলো, এখানে এ বসলো। মাই ডিয়ার ইয়ং লার্নার, তাহলে তোমরা বুঝতে পারছ যে কোনো জিনিসের প্রথম পরিচয়ের আগে এ বা এন বসবে, ওই জিনিসটা যখন দ্বিতীয়বার আসবে তখন দি বসবে, তারপরে যদি আসে ওই জিনিসটা তখনই কি বসবে, দি বসবে। আবার যদি একটা নতুন জিনিস এসেছে তাহলে আমরা কি বসাবো, এ বসাবো। যেমন কাকটা প্রথম পরিচয় আই স এ ক্রপ, তাহলে প্রথম পরিচয়ের আগে আমরা এ বসছি, তারপরে পরিচয় ওই কাকটায় আবার আসছে তাহলে দি বসছে, তারপরে আসে আমরা কি দি ব্যবহার করছি।
কিন্তু পরে একটা কলসির পরিচয়টা পরে আর সাডেনলি দ্য ক্রো স এ পিজন, হঠাৎ করে তারটি একটি কলসি দেখতে পেল, তাহলে কলসির পরিচয় কত হইল, তখন আমরা কি বসালাম? এ বসাবো। আর পরে যদি কলসিটা আবার আসে তাহলে আমরা কি বসাবো? দা বসাবো। এইভাবে আমরা পরীক্ষায় আনসার করব। এখন আর্টিকেলে কোথায় আবার আর্টিকেল কোথায় ব্যবহার করতে হয় এটাও আমরা নিয়মটা পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে। যেমন দেশের নামের আগে দি বসে না, আবার কোনো কোনো দেশের নামের আগে দি বসে, যেমন দি বাংলাদেশ হইতে পারে না, দি ইন্ডিয়া হইতে পারে না। আবার দ্বিতীয় বলা হয় দি পাঞ্জাব, তাহলে পাঞ্জাবের আগে দি বসে, কারণ পাঞ্জাব একটা পঞ্চনদী দেশ, 5টা নদী একত্রে একটা বিশেষ অর্থ বহন করে। আবার যদি বলি দি ইউএসএ, তাহলে ইউএসএ একটা অর্থবোধক দেশ, তাহলে এখানে কি বসবো? দি। আবার এমনি দেশের নামের আগে আমরা দি কখনো ব্যবহার করব না, কিন্তু যদি অর্থযুক্ত হওয়া বিশেষ কারণ এবং বিশেষ কোনো ঘটনা প্রকাশ করি তখন দেশের নামের আগে অবশ্যই দি বসাবো। যেমন দি পাঞ্জাব, পাঞ্জাব হলো একটা পঞ্চনদী দেশ। মাই ডিয়ার ইয়ং লার্নার, আজ এখানে আমাকে স্টপ করতে হচ্ছে, ইনশাল্লাহ আবার দেখা হবে। সি ইউ এগেইন।